হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। পাবদা মাছের মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিন, আর দেখুন কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না এর টেস্টটা কতটা অসাধারণ হয়েছে। পাবদা মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সেই স্পেশাল উপকরণটা 1 টেবিল চামচ বেসন। এবারে মশলাটা মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। পাবদা মাছ তেলে দেওয়ার সময় খুব ফাটে, বেসনটা দিয়ে দেন যদি, তাহলে কিন্তু মাছগুলো কম ফাটবে আর খুবই টেস্টি হবে। মাছগুলো সহজে ভেঙেও যাবে না। পাবদা মাছ খুবই নরম, খুব সহজেই ভেঙে যায়। বেসন দিয়ে রান্না করুন, দেখবেন টেস্টিও হবে আর সহজে ভেঙেও যাবে না। আমি কতগুলো ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের মাথার দিকটা কেটে নিলাম, কেটে বেগুনটাকে আমি দেখুন মাঝখান দিয়ে কেটে নিলাম, নিয়ে আবারও সাইড দিয়ে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, মোট 4 ভাগে কেটে নিলাম। বোটার দিকটা কিন্তু জুড়ে রেখেছি। এইভাবেই বেগুনগুলো কেটে নেব। অসম্ভব টেস্টি একটা নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এই রেসিপিটা অনেকের কাছেই কিন্তু অজানা। দেখুন বেগুনগুলোকে আমি কীভাবে কাটলাম। বোটার দিকটাও একটু কেটে দিচ্ছি, বোটাটা অনেকটা বড় ছিল, এই জন্যে বোটার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে বেগুনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা বেগুনকে ধরে ধরে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে। অসম্ভব স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা যদি একবার এভাবে বানিয়ে খান না, বারে বারে কিন্তু পাবদা মাছ এলেই মনে হবে এইভাবে বেগুন দিয়ে বানিয়ে খাই, এতটাই টেস্টি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে অল্প মশলাও খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচানো। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম, আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। সবগুলো একসাথে ভাজতে পারবো না, একটু বেঁচে বেঁচে ভাজতে হবে। একটা পোর্শন হয়ে গেছে, মাছটাকে উল্টে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। পরের ব্যাচের মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেগুনগুলো, মশলা মাখানো বেগুনগুলো আর কি। বেগুনগুলোকেও এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব, যাতে বেগুনের কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্যে, তাহলে তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে, ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন মিনিট 2 বাদে বেগুনটা কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে।
এতটা টেস্টি না, দেখবেন এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত আপনি খেয়ে ফেলতে পেরেছেন। একবার যদি বানিয়ে খান বারে বারে কিন্তু এটা বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এই গরম তেলের ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা হবে বলে মিনিট 2 ঢাকা দিয়ে রাখলাম। আবারও ঢাকা তুলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার 2 টেবিল চামচ মতন দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, দেখেই জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি। 1/2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন। এইবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন ভেজে রাখা বেগুনগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আমি কীভাবে রান্না করছি। একবার কিন্তু আপনাদের এইটা বানিয়ে খেয়ে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা কতটা অসাধারণ হয়েছে। আপনারা তো নানান রকম করে পাবদা মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন, সেগুলো আপনাদের ভালোও লেগেছে। আজকে আমার মতন করে একবার বানিয়ে দেখুন। আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। বললাম তো এর টেস্ট মুখে লেগে থাকবে, ভুলতে পারবেন না। এবার কাঁচা পাকা লঙ্কা কতগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। টেস্ট করে দেখে মনে হলো যে লবণটা একটু কম আছে, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। অবশ্যই টেস্ট করে দেখবেন। এবার ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেছে। এই রেসিপি থাকলে আর কি চাই। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে কালারটা শুধু দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর লাগবে, টেস্টিও হবে। আমি কোনো গরম মশলা কিন্তু দিলাম না, সর্ষের তেলের গন্ধটাই কিন্তু খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। এক থালা ভাত কি, একটু ভাত বেশি খাওয়া হয়ে যাবে। এরম ধরনের রেসিপি যদি থাকে দেখবেন ভাত দুমুঠো বেশিই খাবেন। আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।